সত্যি ভারত এবং সাউথ আফ্রিকার মেয়েদের মধ্যে হওয়া এই ফাইনাল ম্যাচটা যে এতটাই জনপ্রিয় হয়ে উঠবে এবং মানুষ যে এতটা ভিড় করবে স্টেডিয়ামে, সেটা হয়তো আইসিসিও কল্পনা করতে পারেনি। তাই যদি হতো তাহলে কিন্তু এই ম্যাচটাকে মুম্বাইয়ে না করিয়ে বরং এটাকে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করানো যেত, যেখানে 1,30,000 মানুষ বসে খেলাটা দেখতে পারত। কেননা ম্যাচ শুরু হওয়ার আগেই এখানে যে খবরটা সামনে বেরিয়ে আসছে যে পুরো স্টেডিয়াম ফুল হয়ে গেল। এখানে মোট মিলিয়ে যে স্টেডিয়ামে ম্যাচটা হচ্ছে ডিওয়াই পাটিল স্টেডিয়াম, সেখানে 45,000 সিট রয়েছে। আর এখন শোনা যাচ্ছে যে মানুষ 36 ঘন্টা দাঁড়িয়ে থেকেও টিকিট কিন্তু পাচ্ছে না, অর্থাৎ এতটা ভিড় হচ্ছে স্টেডিয়ামের বাইরে টিকিট কেনার জন্য। শুধু তাই নয়, যে টিকিটগুলো এর আগে মাত্র 2-3 দিন আগেই 100 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছিল, সেই টিকিটগুলো কিন্তু এখন ব্ল্যাক মার্কেটে 1 লক্ষের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে টিকিটের কিন্তু অনেক শর্টেজ, এবং এই ম্যাচটা দেখার জন্য এবার সবার মধ্যে টিকিট নিয়েই কারাকারি শুরু হয়ে গেছে। অর্থাৎ একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই ম্যাচটা সাড়া ফেলে দিয়েছে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ছুটে আসছেন এই ফাইনাল ম্যাচটা দেখার জন্য। আর কেনই বা হবে না, আপনারা তো জানেন যে ভারতের মেয়েদের দল কিন্তু এখন পর্যন্ত ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততেই পারেনি। আবার অন্যদিকে সাউথ আফ্রিকাও কিন্তু এখন পর্যন্ত ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালেই আসতে পারেনি। তাই মোট মিলিয়ে দুটো দলই এখানে প্রথমবারের মতো ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততে চলেছে, যারা এই ফাইনাল ম্যাচটাতে জিতবে। শুধু তাই নয়, এখানে আমি এটাও বলে রাখি যে এই ফাইনাল ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকার তুলনায় বরং ভারতের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কেননা সাউথ আফ্রিকা প্রথমবার ফাইনাল এসেছে, অথচ অন্যদিকে ভারতের জন্য তৃতীয়তম ফাইনাল। এর আগে ভারতের মেয়েরা 2 বার ফাইনালে উঠেছিল, তবে রানার আপ হয়ে কিন্তু ফিরতে হয়েছে, কাপ কিন্তু ভারতে আসেনি। তাই এই গোটা ম্যাচটা কিন্তু ভারতের জন্য একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং ভারতের মেয়েদের দলকে যে করেই হোক এই কাপটা কিন্তু হাসিল করতেই হবে। তবে এখানে যে ব্যাপারটা নিয়ে অনেকেই চিন্তিত সেটা হচ্ছে বৃষ্টি। কেননা বিকালের দিকে যখন ম্যাচটা শুরু হবে ঠিক সেই সময়টাতে এবং সন্ধ্যার দিকে কিন্তু 25 থেকে 50% প্রবাবিলিটি রয়েছে বৃষ্টি হওয়ার। তাই বৃষ্টি নিয়ে কিন্তু অনেকেই ভাবছেন। শুধু তাই নয়, যদি কোনো কারণে বৃষ্টির জন্য আজকের দিনে ম্যাচটা না হয়, সেক্ষেত্রে আগামীকাল যে রিজার্ভ ডে রাখা হয়েছে সেদিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত ম্যাচটা পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে এবং একটা ফাইনাল রেজাল্ট বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি নিয়ে দর্শকদের মধ্যে একটা আশঙ্কা থাকবেই। আর পরিশেষে এখানে আমি এটাও জানিয়ে রাখি, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে এই ফাইনাল ম্যাচটা শুরু হওয়ার একদিন আগেই বিসিসিআই কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে যদি ভারতের মেয়েরা এই ফাইনাল ম্যাচটা জিতে এনে ওডিআই ওয়ার্ল্ড কাপটা ভারতের মাটিতেই রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে গোটা টিমটাকে 125 কোটি টাকা রিওয়ার্ড মানি হিসেবে বিসিসিআই নিজে দিতে চলেছে।